হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কোন দিকে? এর উত্তর হবে কানের দিকে। ২ নম্বর প্রশ্ন হলো, আটলান্টিসের ব্যাপারটা গ্রিক জল্পনা কল্পনা। ৩ নম্বর প্রশ্ন হলো, উপনিষদে উক্ত চড়ৈবেতি শব্দের অর্থ এগিয়ে যাও। ৪ নম্বর প্রশ্ন হলো, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। ৫ নম্বর প্রশ্ন হলো, যে কাব্যটি কামিনী রায়ের লেখা নয়, এর উত্তর হবে ছাড়পত্র। ৬ নম্বর প্রশ্ন হলো, এখানে সকাল ঘোষিত পাখির গানে। ৭ নম্বর প্রশ্ন হলো, কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? এর উত্তর হবে ছমছম। ৮ নম্বর প্রশ্ন হলো, মাথাটা কেমন ঝিমঝিম করছে। চিহ্নিত শব্দটি কী ধরনের ধনাত্মক শব্দ? এর উত্তর হবে ভাব প্রকাশক ধনাত্মক শব্দ। ৯ নম্বর প্রশ্ন হলো, গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা যায় দুভাগে। ১-১০ নম্বরে আছে, সঠিক বানানটি হলো অপশন ক। ১-১১ নম্বর প্রশ্ন হলো, সঠিক বানানটি হলো অপশন গ। ১-১২ নম্বর প্রশ্ন হলো, পঙ্কজ শব্দটিকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ অনুসারে কোন শ্রেণীতে ফেলা হয়? এর উত্তর হবে যোগরূঢ় শ্রেণীতে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কি পরিচয় পাওয়া যায়? এর উত্তর হবে, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত দেওয়া হয়েছিল। ২ নম্বর প্রশ্ন হলো, কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময়ে স্বদেশী মিটিংয়ের রীতি কি ছিল লেখো। এর উত্তর হবে, লেখকদের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন। এটাই ছিল তখনকার দিনের স্বদেশী মিটিংয়ের রীতি। ৩ নম্বর প্রশ্ন হলো, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? এর উত্তর হবে, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে থাকা লেকস রিভারের তলায়। ৪ নম্বর প্রশ্ন হলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? এর উত্তর হবে ২৫ আগস্ট ১৯০৫ সালে। ২ নম্বর প্রশ্ন হলো, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? এর উত্তর হবে, ছেলেটির মনে ঝোলাগুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। খাবার না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না। এই বিষয়টি তার কাছে খটকা লাগে। ৬ নম্বর প্রশ্ন হলো, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? এর উত্তর হবে, সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে নেয়। ৭ নম্বর প্রশ্ন হলো, চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ? এর উত্তর হবে ১৯৪৩ খ্রিস্টাব্দের। ৮ নম্বর প্রশ্ন হলো, কিষান পাড়া নীরব কেন? এর উত্তর হবে, পচা জল ও মশার অত্যাচারে। ৯ নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালার টিকিটটা কোথায় রেখেছিল? এর উত্তর হবে, কানে গুজে রেখেছিল। ১০ নম্বর প্রশ্ন হলো, পরীদের রানী কেমন পোশাক পরেছিল? এর উত্তর হবে, রূপোলি পোশাক ও কোমরে জাদুকরের দড়ি ঝুলানো ছিল। ১১ নম্বর প্রশ্ন হলো, সোনা মাকুকে কোথায় লুকিয়ে রাখতে চেয়েছে? এর উত্তর হবে, বাঘ ধরার ফাঁদে লুকিয়ে রাখতে চেয়েছে। ১২ নম্বর প্রশ্ন হলো, সোনাটিয়া খরগোশদের কি নাম দিতে চেয়েছিল? এর উত্তর হবে, গঙ্গা ও যমুনা। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩-১ নম্বর প্রশ্ন হলো, তার চলবার ভঙ্গিটি বড় মজার।
কার লেখা কোন রচনার অংশ, তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝিয়ে দাও। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? অথবাতে আছে, এই ২ প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। কোন ২ মানুষের কথা বলা হয়েছে, কিভাবে লেখক তাদের দেখা পেলেন তা লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত ও সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। অথবাতে আছে, এখানে বৃষ্টি মুখর, ঘড়ির কাঁটা, ব্যাখ্যা করো। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? অথবাতে আছে, মানব হৃদয় ভূমি করি অধিকার, তারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বাঘ ধরার ফাঁদটি কিভাবে তৈরি করা হতো? এটি আসলে কি? অথবাতে আছে, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। তারপরে ৪ নম্বরে আছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, বিদেশি নামের ক্ষেত্রে কোন বানান বিধি গ্রহণ করা বাঞ্ছনীয়? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, বাচ্চারা চোর চোর খেলছে, এখানে ব্যবহৃত শব্দদ্বৈতটি কি অর্থ প্রকাশ করেছে? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, যোগরূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৫ নম্বরে আছে, প্রবন্ধ রচনা করো, যে কোনো একটি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, দেখব এবার জগৎটাকে। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।